আবুল আহাবের স্ত্রীর নাম আওরা বা আরওয়া। কি বললাম? আওরা অথবা আরওয়া তার স্ত্রীর নাম, আওরা অথবা আরওয়া বিনতে হারব। আর তার একটা নাম ছিল উম্মে জামিল। তাহলে আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব উম্মে জামিল আবু সুফিয়ানের বোন ছিল। কে? আবুল আহাবের স্ত্রী। আওরা কেন তার নাম? কেউ কেউ বলেছেন তার চোখ ছিল একটা টেরা, এই টেরা হওয়ার কারণে, আর টেরাকে আরবিতে বলা হয় আওরা, এই জন্য তাকে আওরা বলা হয়। এটা হলো একটা ব্যাখ্যা। ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই তাকে বলছে সে হলো আওরা উম্মু কবির, সমস্ত খারাপির মূল হলো এই মহিলাটা, আবুল আহাবের স্ত্রী। এই আবুল আহাবের স্ত্রী এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙার কাজ করত আর সমাজে অশান্তি সৃষ্টি করত। এই জাতীয় মানুষ এখনো পাবেন। তার কাজ ছিল এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙা। আর আরবরা সংসার ভাঙে যে তাকে বলতো হাম্মালাতুল হাতব। আরবরা সংসার ভাঙতো যে তাকে বলতো হাম্মালাতুল হাতব। তো ওইটা আরবি ব্যাকরণ অনুযায়ী হয়েছে হাম্মালাতা, জবর হয়েছে আরবি ব্যাকরণ অনুযায়ী আর কি আপনার, যে হাম্মালাতাল হাতব। হাল এগুলো আপনি বুঝবেন না, যাই হোক হাল জুল হালের মাসালা আছে এখানে, এই জন্য হচ্ছে হাম্মালাতাল হাতব। তো মূল আরবিটা হলো হাম্মালাতুল হাতব, এটা হলো মূল বাক্যটা। তো আরবি ব্যাকরণ গ্রামার অনুযায়ী কোরআনে আছে হাম্মালাতাল হাতব, এখানে জবর হয়েছে। তাহলে কি শিখলাম আজকে থেকে? মনে রাখবো, আরবরা হাম্মালাতুল হাতব বলতো ওই ব্যক্তিকে যে মানুষের সংসার ভাঙতো, সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগাইতো। কি যোগাইতো? ইন্ধন। আর সমাজে অশান্তি সৃষ্টি করার ইন্ধন যোগাইতো। মনে আসেনি? হাম্মালাতুল হাতব অর্থ ইন্ধন বহনকারী, জ্বালানি বহনকারী। এই জন্য ইন্ধন বহন করতো বলে তার নাম ছিল হাম্মালাতুল হাতব। সেখানে ইন্ধন দিত, তোমার বউ ভালো না, তোমার স্বামী ভালো না, ইন্ধন দিত আর সংসার ভাঙতো আর সমাজে গিয়ে অশান্তি সৃষ্টি করত। এটা এইভাবে হবে না, এটা এইভাবে হবে না, অশান্তি সৃষ্টি করত। তো আল্লাহ তাআলা বলেন হাম্মালাতাল হাতাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব ইন্ধন বহনকারিনী নারী, সেও জাহান্নামে প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। বলেন গলায় কি থাকবে? খুব বুঝতে হবে এই জায়গাটা। হাম্মালাতাল হাতবের একটা ব্যাখ্যা কিন্তু দিছি আপনাদের, আশা করি মনে আছে। সমাজে অশান্তি সৃষ্টি যে করে, যে সংসার ভাঙে তাকে বলা হয় হাম্মালাতুল হাতব। আরেকটা ব্যাখ্যা, আবুল আহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, এরপরে কৃপণতা করত, খুব কৃপণ ছিল, ধনী হওয়ার পরেও কৃপণ ছিল। সে নিজে কি করত? গলার মধ্যে রশি পাকায়া এই রশি দিয়া বাইদা কাঠ সংগ্রহ করে নিয়ে এসা এটা দিয়ে রান্না করত। কোনো খাদেম সেবিকা রাখতো না, কারণ টাকা দেওয়া লাগবে। এই জন্য সে নিজেই কিপটামি আর কৃপণতা করে এগুলা নিজে বহন করে নিয়ে আসতো। আরবি হলো হাম্মালা, আর আল হাতবের বাংলা হলো কাঠ। তাহলে হাম্মালাতুল হাতবের আরেকটা বাংলা কাঠ বহনকারিনী, কাষ্ঠ বহনকারিনী। একটা হলো ইন্ধন বহনকারিনী, জ্বালানি বহনকারিনী, কাঠ বহনকারিনী। ভাই বাইরের মাইকগুলো বন্ধ করে দেয়, বাহিরের গুলা বন্ধ করে দেয়, আজান হইতেছে, বাহিরের গুলা বন্ধ করে দেয়। হ্যাঁ বাহিরের গুলা বন্ধ করে, বাস বাস। হ্যাঁ তো একদম কাছে, একটু দূরে আছে, এখানে আজান হবে কিন্তু। হ্যাঁ হুজুর বলছে এখানে আজান হবে। আচ্ছা, তাহলে হাম্মালাতাল হাতবের একটু মন দিয়ে বুঝবো। এখানে আমরা দুইটা শিখলাম, একটা হলো সমাজে অশান্তি সৃষ্টিকারী, আর একটা হলো সংসার ভাঙ্গে যে ইন্ধন দিয়ে দিয়ে, এই জন্য তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতব। আরেকটা হলো কৃপণ হওয়ার কারণে সে লাকড়ি সংগ্রহ করত, গলায় রশি পেঁচা এই রশি দিয়ে সে লাকড়ি বহন করে নিয়ে আসতো। আর লাকড়ি বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব। আরেকটা ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে ও যখন জাহান্নামে যাবে, তার গলার মধ্যে এরকম পাকানো মোটা দড়ি পেঁচায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য বলছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নাউজুবিল্লাহ পড়েন। এই হলো হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা যখন নাজিল হয়েছে, আবুল আহাবের স্ত্রী আরওয়া বিনতে হারব অথবা আওরা বিনতে হারব অথবা উম্মে জামিল দৌড়ে আসছে।
পাথর নিয়ে আসছে, নাউজুবিল্লাহ পড়েন। এই পাথর নিয়ে আসছে নবীজিরে মেরে ফেলবে। নবীজি বসা, আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ানো। আল্লাহর কি কুদরত, উম্মে জামিল আল্লাহ রসুলকে দেখতে পায় না। নবীজি বসা, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিককে দেখা যায়, নবীকে সে দেখতে পাচ্ছে না। এটা কোন কোন তাফসীর কারক লিখেছেন। তো নবীরে না দেখা এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, উম্মে জামিল, আবু বকর তোমার সাথীকে জানায়া দিও। সে কবি ছিল, আবু লাহাবের স্ত্রী কবি ছিল। তখন তিনটা ছন্দ বলল, মুদাম্মামান আসইনা, মুদাম্মামান আসইনা, ওয়া আমরাহু আবাইনা, ওয়া দীনাহু কালাইনা। নাউজুবিল্লাহ পড়েন। আবু লাহাবের স্ত্রী কবি ছিল, সে নগদ কবিতা বানায় বলে ফেলতে পারত। তো নবীজিরে আসছে পাথর মারার জন্য, এসে যখন পায় না, আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর জানায়া দিবা তোমার সাথীকে কি, মুদাম্মামান আসইনা, সে হলো একটা নিন্দিত ব্যক্তি, তাকে আমি নাফরমানি করি, তাকে আমরা প্রত্যাখ্যান করি। নাউজুবিল্লাহ। আমাদের নবীকে নিন্দিত ব্যক্তি বলল কে? আবু লাহাবের স্ত্রী। প্রথম কবিতার ছন্দের অর্থ, দ্বিতীয় লাইনের অর্থ, ও আমরাহু আবাইনা, তার যে বিষয়টা, সে যে আমাদেরকে হুকুম করে, এটা আমরা প্রত্যাখ্যান করি। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, ওয়া দীনাহু কালাইনা, তার দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। কি ভরে? ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এটা কে বলল? আবু লাহাবের স্ত্রী আরওয়া বিনতে হারব অথবা আওরা বিনতে হারব অথবা উম্মে জামিল এই কথা বলল। তো আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। এর মধ্যে কয়েকটা বিষয়, 3টা বিষয়। দাওয়াত দিতে গেলেন নবীজি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, দাওয়াতের আগে নবীজিরে খুব মহব্বত করত, কিন্তু দাওয়াত, হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু লাহাব ঘৃণা প্রকাশ করলো, এটা দ্বিতীয় বিষয়। 3 নাম্বার বিষয়, আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করেছেন। এই 3টা বিষয় এই সূরায় ফুটে উঠেছে। যদি একটা হলো শানে নুজুল আর 2টা হলো মূল বিষয়। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যখন দাওয়াতের কাজ করব, কিছু মানুষ থাকবে যারা আপনারে আমাকে মুখের উপরে অপমান করতে পারে, মিথ্যাবাদী বলতে পারে, এরকম মাইক ছিঁড়ে এরকম বলতে পারে, বয়ান অন্যটা করতে পারেন না, এটা করবেন না। এই ঘটনা কিন্তু দেখা যাইতেছে। বাকি আমাদের ভাগ্য এমন, এক তাগুত ছাইরা বারবার আরেক তাগুত ধরি, এই জন্য ভাগ্যটা এত সুন্দর করে পরিবর্তন হচ্ছে না এখনো। এজন্য এক তাগুতের পরিবর্তে আরেক তাগুত ধরা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যবস্থা, সাহাবায়ে কেরামের যুগের সেই খেলাফত ব্যবস্থা, এটা ফিরিয়ে আনা মুসলমানদের জন্য একান্ত প্রয়োজন। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হতে পারে না, হবে না, এটা কোশ্চিনকালে সম্ভব না। তাহলে দাওয়াতের কাজ করতে গেলে আবু লাহাব নবীজির বলছিল যে হাজী সাহেবদেরকে যখন দাওয়াত দেয়, এ তো মিথ্যাবাদী, তাহলে মিথ্যাবাদী বলতে পারে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী, আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। এখান থেকে শিক্ষণীয়, দাওয়াতের কথা বললে, এই ওয়াজ মাহফিল করলে মানুষ কটু কথা বলতে পারে, এটা সহ্য করতে হবে। এটা কি করতে হবে ভাই? সহ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন। 2 নাম্বার, হকের বিরোধিতা যারা করবে, আজ হোক কাল হোক, তাদের ধ্বংস হবে। তাদের কি হবে ভাই? ধ্বংস হবে। এই জন্য হকের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। 3 নাম্বার, হকের বিরোধিতাকারীদেরকে যারা সাপোর্ট করবে, তারাও ধ্বংস হবে। আবার বলছি, 1, হকের দাওয়াত দিলে বাধা আসবে। 2, যে বিরোধিতা করবে তার ধ্বংস হবে। আবু লাহাব ধ্বংস হয়েছে। 3, ওই বিরোধিতাকারীকে যে সমর্থন করবে সেও ধ্বংস হবে। আবু লাহাবের বিবি তাকে সমর্থন করেছিল, তাই সেও ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাব থেকে যে মৌলিক 3টা জিনিস শিখলাম, 1 নাম্বারটা কিন্তু সূরার মূল বিষয় না, আগে বলছি। 1 নাম্বারটা হলো শানে নুজুল, এই সূরা আল্লাহ কেন নাজিল করছেন। আর সূরার মূল বিষয় হলো 2 এবং 3। মূল বিষয় 2টা। একটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত হক প্রত্যাখ্যান করে নবীরে অভিশাপ দিয়েছে, আল্লাহ অভিশাপের জবাব দিয়েছেন। 4-5 নম্বর আয়াতে আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে সমর্থন দিয়ে আল্লাহ নবীর বিরোধিতা করে, বিভিন্ন গালিগালাজ করে কবিতা রচনা করেছিল, আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে ছেড়েছেন। তাহলে 1 নাম্বার, দাওয়াত দিতে হবে। 2 নাম্বার, বাধা আসবে, সহ্য করতে হবে, আর যারা দিবে তারা ধ্বংস হবে। 3 নাম্বার, দাওয়াতের বাধা যারা দিবে তাদের সমর্থন যে করবে সেও ধ্বংস হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাবের এই শিক্ষাটা যেন আমরা নিয়ে আমাদের মধ্যে আমরা আনতে পারি, নিজেরা দাওয়াতের কাজ করতে পারি, আমাদের অনুকূলে হোক প্রতিকূলে হোক সর্ব অবস্থায় যেন হকের কাজ আমরা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বোপরি আপনাদের এই এলাকাবাসী যারা আছেন আপনাদের কাছে উস্তাজে মুহতারামের জন্য দোয়া চাই, এই মাদ্রাসাটার জন্য দোয়া চাই। মাদ্রাসার চারপাশে যে এই খাম্বাগুলা খুঁটিগুলা গাড়া হয়েছে, এই খুঁটিগুলা যেন অচিরে দেখি যে এখানে আপনার ভবন নির্মাণ হয়ে গিয়েছে। এই জন্য সর্বপ্রথম সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, এরপরে হলো এলাকাবাসী যারা আছি আমরা সবাই হজরতকে সহযোগিতা করব। সহযোগিতার অর্থই না টাকা পয়সা দিতে হবে অনেক, এমন না। হ্যাঁ, পয়সাও দিবেন, দোয়াও করবেন এবং কোনো ধরনের বাধা আসলে এটার মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে দাওয়াতের আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানতের প্রথম খণ্ডে পাবেন, গাড়িতে আছে। এটা যাদের প্রয়োজন হয় আপনারা নিতে পারেন। 1 থেকে 6 খণ্ড কিতাব আছে, ওরা নিয়ে এসেছে বলছে বলার জন্য। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হয় গাড়ির কাচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারে। না, সালাম আলাইকুম। এখন আজান হবে।